সত্যের উপরে অটল থাকবেন। যদিও আপনি মনে করতেছেন সত্যিটা বললে আপনার বিপদ হয়ে যাবে, কিন্তু বলেন তো সত্য বলার জন্য বলে দিলেন কে? জুড়ে বলেন কে? আপনি যখন সত্যের উপরে অটল থাকবেন, অবিচল থাকবেন, রব আপনার পক্ষ থেকে আপনারে আল্লাহ তাআলার জিম্মাদারিতে হেফাজত করবেন। মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। ঘোড়ায় সওয়ার হয়ে মদিনায় রওনা হয়ে গেল। সফর লম্বা সফর, চলতেছে না, যুবক চলতেছেন। এক পর্যায়ে রাস্তায় তার ক্লান্তি চলে আসলো। এক জায়গায় তার ঘোড়াটা একটা গাছের সাথে আটকায়া তিনি ঘুমায়া পড়ছেন, নিজে একটু বিশ্রাম নিতেছেন। ঘুমের মাঝখানে ঘোড়া ছুটে গেল, যুবক আর টের পাইল না। এই দিকে চতুর্পাশে খেজুরের চারা লাগালেন, চতুর্পাশে খেজুর বাগান। কোনো মানুষ চারা লাগাইছেন, কারো চারা বড় হয়েছে। এমন একটা জমিন ছিল যে জমিনে শুধুমাত্র চারাগুলো লাগাইছেন। এই দিকে তার ঘোড়াটা সুইটা সমস্ত চারাগুলো নষ্ট করে ফেলেছেন। কারণ ঘোড়া তো আর জানে না এটা মানুষের খাবার না পশুর খাবার, বাংলে খুশি হইব না বেজার হইব, ঘোড়া তো আর জানে না। সমস্ত খেজুরের চারাগুলো নষ্ট করে দিলেন। এই দিকে জমির মালিক যখন বিকেল বেলা জমি দেখতে চলে আসলো, আয়েশা দেখলো তার জমিনের চারাগুলো ঘোড়াটা নষ্ট করে ফেলেছেন। রাগে রাগান্বিত হইয়া ঘোড়ার উপরে একটা আঘাত করেছেন। সাথে সাথে ঘোড়াটা রক্ত শূন্য হইয়া মুহূর্তের ভিতরেই মারা গেল। এই দিকে ঘোড়ার মালিক আবার ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখতে পেল তার ঘোড়া আর নাই, মারা গেছেন। কে মারল খুঁজতেছেন। দেখতে পেল ঘোড়ার পাশে একজন ব্যক্তি আছেন, হয়তোবা তিনি মারছেন। রাগে রাগান্বিত হইয়া হেওয়া আবার এই লোকের একটা থাপ্পড় মারল। ঘোড়াটা যেইভাবে মারা গেল ঠিক সেইভাবে এই ব্যক্তিটাও রক্ত শূন্য হয়ে মারা গেছেন। যেই মাত্র ব্যক্তিটা মারা গেল, লাশটার পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো টপ টপ করে ছাড়তেছেন আর বলতেছেন, আমি তো লোকটারে ইচ্ছা কইরা মারার জন্যে মারি নাই,